অচিরেই এমন যুগ আসিবে যখন লোকেরা আটার গুশির মতো হইবে এবং নিকৃষ্ট লোকগুলো থাকিয়া যাইবে। তাহাদের ওয়াদা প্রতিশ্রুতি এবং আমানত দূরীভূত হইয়া যাইবে। অতঃপর তাহারা মতবিরোধে নিপতিত হইবে। এই বলিয়া তিনি আঙ্গুলসমূহ মুষ্টিবদ্ধ করিলেন। অর্থাৎ মুমিন ও কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকিবে না। সাহাবায়ে কেরামগণ বলিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন অবস্থা এইরূপ হইবে তখন আমরা কি করিব? তিনি বলিলেন, যেইসব বিষয় উত্তম দেখিবে তাহা গ্রহণ করিবে, আর যা কিছু মন্দ জ্ঞান করিবে তাহা পরিত্যাগ করিবে। নিজেদের ব্যাপারে চিন্তা ফিকির করিবে, সাধারণের ভাবনা বর্জন করিবে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 3957। কিয়ামতের নিকটবর্তী সময়ে হারাজ ছড়াইয়া পড়িবে। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারাজ কি জিনিস? তিনি বলিলেন, হারাজ মানে ব্যাপক গণহত্যা। অতঃপর কতিপয় মুসলমান বলিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো এখনো এক বছরে এত জন মুশরিক হত্যা করিয়াছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহা তো মুশরিকদের হত্যা করা নয়, বরং তোমরা নিজেরা একে অপরকে হত্যা করিবে।
এমনকি এক ব্যক্তি তাহার প্রতিবেশী, চাচাতো ভাই এবং নিকট আত্মীয় স্বজনকে পর্যন্ত হত্যা করিবে। তখন গোত্রের কতিপয় লোক জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় কি আমাদের বিবেক বুদ্ধি লোপ পাইবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, সেই কালের অধিকাংশ লোক হইবে জ্ঞান পাপী ও বিবেক শূন্য। আর অবশিষ্ট থাকিবে নির্বোধ ও মূর্খ ব্যক্তিরা, যাদের বিবেক বুদ্ধি ও প্রজ্ঞা বলিতে কিছুই অবশিষ্ট থাকিবে না। তারপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, আমি ভেবেছিলাম সম্ভবত এই যুগ তোমাদেরকেও স্পর্শ করিবে, তোমাদেরকেও আমাকে স্পর্শ করিবে। আমি আল্লাহর শপথ করিয়া বলিতেছি, যদি এই যুগ তোমাদের ও আমাকে পাইয়া বসে, তাহা হইলে না তুমি এই বিপর্যয় থেকে বাঁচিতে পারিবে, আর না আমি রক্ষা পাইব। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 3959।